নমস্কার বন্ধুরা, ভালোবাসার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে থোড়ের রেসিপি শেয়ার করব। থোড় সাধারণত সবার ঘরেই হয়ে থাকে, কিন্তু তোমরা এই পদ্ধতিতে করে দেখো, আশা করি খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখানে আমি থোড়গুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেগুলোকে লবণ দিয়ে ভালো করে চটকে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। কড়াইতে তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম চিনেবাদামগুলোকে, যেগুলোকে আমি চোকলা ছাড়িয়ে রেখেছিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে আলু, সেগুলোকেও ভেজে রাখলাম। এবার ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর একটা লঙ্কা, পরিমাণ মতো লবণ হলো, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে থোড়গুলোকে লবণ দিয়ে চটকে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে চিপড়ে দিলাম। চিপড়ে এর মধ্যে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়েও ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য। দেখো, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এর ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু ভালো লাগে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমি এটাকে সার্ভ করে দেবো। বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এটা কমেন্ট করো ভালো লাগলে। আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও।